ফাইকাস বেঞ্জামিনার যতগুলি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সবচেয়ে টপ ভ্যারাইটি এই হোয়াইট ভ্যারাইটিটি। এই সমস্ত গাছগুলি যারা নতুন বাগানি তারা করতে পারেন, দেখতে অত্যন্ত সুন্দর। আবার যে ইয়েলো ভ্যারাইটিটি রয়েছে সেটা যে খারাপ তেমনটা নয়, সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো এই গাছটি এই সময় যখন বৃষ্টির জল পড়ছে তখন এর গ্রোথটা একদম সর্বোচ্চ, আর এই সময় এসে এই গাছগুলি লাগানোর একদম উপযোগী সময়। যদি কেউ এই গাছ লাগাতে চান তাহলে এটা হচ্ছে একদম উপযুক্ত সময়। নার্সারিতে যান, গাছ ক্রয় করে নিয়ে আসুন। আপনার পছন্দ মতো জায়গা, যেখানে আপনার হয়তো জায়গাটাকে সাজাতে চাইছেন সেই জায়গাটাতে আপনি পছন্দ করুন এবং সেখানে বসিয়ে দিন। এই গাছগুলি ক্রয় করতে গেলে আপনার কাছে অন্তত 100 টাকা থেকে 150 টাকা দাম পড়বে, এর বেশি কিন্তু পড়বে না। তবে গাছগুলি সব নার্সারিতে যে অ্যাভেলেবেল সেটা হয় না, অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। গাছটার মূল যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে গাছটা সম্পূর্ণ রোগমুক্ত। এই গাছে কোনো রকম কোনো রোগ হয় না, না আছে এর পাতা ঝরা রোগ, না আছে এর হলুদ হয়ে যাওয়া, না আছে কোনো পোকার আক্রমণ ঘটা, কোনো রকম কোনো কিচ্ছু কিন্তু ঘটে না। একদম চির হরিৎ উদ্ভিদ, সারা বছর পাতা থাকে এবং সারা বছর পাতার গ্লেজটাই আলাদা রকম, অত্যন্ত সুন্দর। এবার এখন বিষয়টা হচ্ছে, যদি এই গাছটি কেউ করতে চান তাহলে তার মাটির মিশ্রণ খুব সিম্পল। এই সমস্ত গাছগুলি মাটির মিশ্রণ আমরা আগেও বলেছি, একদম 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। এই যে একদম ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করুন আর গাছকে বসিয়ে দিন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাটিতে হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু অ্যাড করবেন। এই গাছগুলির একটা বেশ গুণ ভালো রয়েছে, সেটা হচ্ছে এরা কম আলোতেও যেমন খুব ভালো সার্ভাইভ করতে পারে, এরা বেশি আলোতেও খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। যদি কম আলোতে এদের রাখা হয় তাহলে এদের গ্রোথটা একটু কম হয়, এটুকুই। আর যদি বেশি আলোতে রাখা হয় তাহলে এদের গ্রোথটা কিন্তু ভালো হয়। তবে এই গাছটি যে খুব ভালো মানে ফাস্ট গ্রোথ হবে এমনটা কিন্তু নয়, গাছটি খুব স্লো গ্রোথের গাছ। গাছটি যে হাই গ্রোথ হবে, অনেক বেশি তাড়াতাড়ি বেড়ে উঠবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, গাছটি ধীরে ধীরে বাড়তে থাকে, আর বিশেষ করে বছরের এই বর্ষা ঋতুতে সবচেয়ে বেশি বাড়ে। এবার আসি, আপনারা হয়তো একটা আইডিয়া নিয়ে দিতে পারলেন সূর্যালোকের বিষয়টা, যে সব রকম সূর্যালোকে এই গাছটি হয়ে থাকে। খোলা আকাশের নিচেও হবে, আবার আপনি যদি কোথাও যদি 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগে তেমন জায়গাতেও হবে। জলের বিষয়টা নিয়ে অতটা ভাবার কিছু নেই, গাছগুলি যথেষ্ট স্ট্রং। গাছের গোড়ায় যদি একটু জল জমেও যায় তাতে কোনো অসুবিধা নেই, তবে কন্টিনিউ জল জমলে যে কোনো গাছের ক্ষেত্রেই ক্ষতি হয়, তাই এই গাছগুলো আলাদা কোনো কিছু নয়। তো কন্টিনিউ যাতে জল না জমে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবার গাছটা অত্যন্ত লাকি প্ল্যান্ট, যার জন্য এটা গাছটি রাখা হয় এটা আমরা প্রত্যেকেই জানি। আর তার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা থাকে খাবার দেওয়া, ফার্টিলাইজার তেমন বারবার করে প্রয়োগ করতে হবে এমনটা থাকে না। বেশি খাবার প্রয়োগ করলে এই সমস্ত গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে, তখন গাছ দেখতে ভালো লাগে না। গাছ যত ছোট থাকবে গাছকে ছেটে দিতে হবে, গাছকে আবার ভালো করতে হবে, একটু ছাটলে গাছ দেখতে সুন্দর হয়। এই ব্যাপারগুলি আপনাকে মানতে হবে, এগুলিকে করলেই কিন্তু যথেষ্ট এবং সুন্দর গাছ হবে। আর গাছে খাবার বলতে একটু মিক্স খাবার, যখন বর্ষার আগে একবার দিয়ে দেবেন, আবার বর্ষার পরে একবার দিয়ে দেবেন, তাতে হবে। মিক্স খাবার বলতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট এই মিশিয়ে 1 মুঠো মতো একটু দিয়ে দিলেই যথেষ্ট। আর তেমন কোনো কিচ্ছু লাগে না এই ফাইকাস বেঞ্জামিনা গাছে। অত্যন্ত ভদ্র গাছ, অত্যন্ত লক্ষ্মী গাছ, এবং কোন রকম কোনো পরিচর্যা নেই, নতুন বাগানীদের জন্য বেস্ট গাছ। আর গাছটি কিন্তু আবারও বলছি, লাগানোর পরে যে খুব ফাস্ট গ্রোথ হবে এমনটা কিন্তু না, স্লো গ্রোথের গাছ। আর গাছটির আরেকটা গুণ যেটা রয়েছে, গাছটি সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর আপনার ছাদ বাগানে এরা থাকবে এবং এরা খুব সুন্দরভাবে থাকবে। আপনি চাইলে যে কোনো নার্সারি থেকে নিয়ে আসতে পারেন, আর যেভাবে বললাম এভাবে আপনারা করুন। একদম সহজ পরিচর্যার গাছ, এর থেকে সহজ পরিচর্যার গাছ আর কিছু হয় না। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। একদম সিম্পল ছোট্ট একটা টিপস দেওয়ার ছিল এই গাছটি এখন লাগানোর সময় যেহেতু। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে এই গাছ নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।